পতিতাবৃত্তি করছে ইসরায়েলের নারী সেনারা। অর্থের অভাবে পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছে ইসরায়েলের নারী সেনারা। সম্প্রতি এক জরিপ রিপোর্টে ইসরায়েলে অন্তত 500 সেনা পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছে বলে তথ্য প্রকাশ হয়েছে। এ তথ্য প্রকাশের পর মিশেল রোজিন নামের ইসরায়েলি এক নারী সংসদ সদস্য গত সোমবার জেরুজালেম পোস্ট পত্রিকায় এক মতামত কলামে এ রিপোর্টকে ইসরায়েল সরকারের জন্য লজ্জার প্রতীক বলে মন্তব্য করেছেন। এছাড়া এলএম ইউথ ইন সিনগ্রেস ভান্টালিয়ার অ্যাসোসিয়েশন প্রকাশ করা এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের শতকরা 30% তরুণ তরুণী পতিতাবৃত্তিতে জড়িত, যাদের বয়স 18 থেকে 20 বছর। মিশেল রোজিন বলেন, ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম এর রিপোর্ট প্রকাশ করেছে যে মারাত্মক অর্থনৈতিক সংকটের কারণে ইসরায়েলের বহু নারী ও পুরুষ সেনারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, পরিস্থিতি সংকটজনক এবং অবস্থা ঠেকাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। রোজিন আরও বলেন, ইসরায়েলের সেনারা বারবার সহায়তার আবেদন জানালেও তারা কোনো সহযোগিতা পায়নি, ফলে তারা জীবনের প্রয়োজন মেটাতে অর্থ আয়ের পথ জন্য পতিতাবৃত্তির মতো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছে। রোজিন বলেন, কোনো ক্ষেত্রে ইসরায়েলের সেনা কমান্ডাররা বিষয়টি জানলেও তারা অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য কোনো ভূমিকা নেননি। এমনকি পতিতাবৃত্তির কোনো ঘটনা সেনাঘাটির ভেতরেই ঘটেছে। একটি ঘটনা থেকে জানা গেছে, ইসরায়েলের সেনারা নারী বিষয়ক উপদেষ্টাকে একজন সেনা ও বিশেষ সহযোগিতা করতে চেয়েছেন, কিন্তু ওই কর্মকর্তা বলেছেন সেনাঘাটির বাইরে যৌন বিষয়ক ঘটনা সেনাবাহিনীর আওতার বাইরের বিষয়। সংসদ সদস্য রোজিন জানান, তিনি এরই মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে ইস্যুটি জরুরি ভিত্তিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনীকে কেন অব্যাহতভাবে উপেক্ষার দৃষ্টিতে দেখা হচ্ছে, কমিটির কাছে সে প্রশ্নের জবাব চাওয়া হবে বলে জানান রোজিন।